এখন সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা অ্যাবসলিউটলি আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা আমাদের তাকদিরে যা লিখেছেন। বাট আমি আপনাকে বলতে চাই যে আমি আমার এন্ড থেকে ওর জন্য আমি অলওয়েজ কি বলবো, ওর জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। মানুষ যতই রাগ করুক, যতই ঘৃণা করুক, যতই যাই করুক, ঈদের দিনে আসলে এই রাগটাকে আমরা সবসময়ই দূরে সরায় রাখছি, সবসময় সারা জীবনই রাখছি। তো এবার আসলে হয়নি এটা আমাদের, এটা আমার দুর্ভাগ্য। আর এটা আল্লাহ তালাও হয়তো এভাবেই লিখে রেখেছেন। মামুনের সাথে আমার সম্পর্ক 4 বছর। তো এইবারই প্রথম আমরা দুজন আলাদা ঈদ করেছি একটা পরিস্থিতির কারণে। অনেকদিন পরে আবার আপনার সামনে সরাসরি প্রশ্ন নিয়ে হাজির আমরা। তো সবসময় ঈদে আপনাকে আর মামুনকে একসাথে দেখা যেত, হ্যাঁ? এবার আমরা ঈদেও মামুনকে আপনার সাথে দেখা যাচ্ছে না। এর কারণটা কি আসলে যদি একটু বলেন? এবার ঈদে আসলে আমি আর মামুন দুজন ২ জায়গায় ছিলাম। আ আমরা সবসময় ঈদ একসাথেই করি। যেখানেই থাকি না কেন সবসময় আ ঈদের দিন হলেও আ একসাথেই হয়েছিলাম। তো এবার নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা ২ জন ২ জায়গায় ঈদ করেছি। ওর গ্রামের বাড়িতে ঈদ করেছে, আমি আমাদের যে বাসা আমরা ওখানে ঈদ করেছি। তো এইজন্য আমাদেরকে দুজনকে একসাথে আপনারা দেখতে পাননি। এই আলাদা হওয়ার কারণ কি? আসলে না সবসময় আপনিও চলে যেতেন বা আমরা জানতাম মামুনের গ্রামের বাড়িতেও কিন্তু আপনার যাওয়া হতো। কিন্তু এবার কেন একটু যদি বলেন? এই কয়েকদিন আগে আপনি একটি সোশ্যাল মিডিয়াতে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ? সেখানে কিন্তু দেখা গেছে যে আপনি বিভিন্ন ধরনের কথা বলেছিলেন বা আসলে এর কারণটা কি? আপনি মানে সেই ইন্টারভিউতে দেখলাম পুরা কান্না করে ফেলছেন। কান্না তো করারই কথা ভাইয়া। আসলে ঈদ কিন্তু আ বাংলাদেশের সব মানুষদের, ইভেন অন্য ধর্মর আমি দেখেছি যে অন্য ধর্মাবলম্বী মানুষরাও ঈদটাকে উৎসব হিসেবে পালন করে। তো আমরা আসলে আ প্রতিটা উৎসবেই চাই যে আপন লোকদের সাথে, আপন মানুষদের সাথে বা ভালোবাসার মানুষদের সাথে ঈদটা এট লিস্ট উদযাপন করি। অনেক মানুষ দেখবেন যে বিদেশে যারা চাকরি করে তারা ঈদটা পালন করার জন্য হলেও দেশে আসে বা অনেক কষ্ট করে লঞ্চে ট্রাভেল করে বা রেলে ট্রাভেল করে মানুষ দেশের বাড়িতে যায় হচ্ছে তাদের কাছের মানুষজনদের সাথে, প্রিয়জনদের সাথে ঈদটা উদযাপন করার জন্য। তো এবারই প্রথম মামুনের সাথে আমার সম্পর্ক ৪ বছর। তো এইবারই প্রথম আমরা দুজন আলাদা ঈদ করেছি একটা পরিস্থিতির কারণে। তো ডেফিনিটলি আমার তো খুব মন খারাপ লেগেছে, অনেকটাই খারাপ লেগেছে। ঈদের দিন আর যাই হোক মানে মানুষ যতই রাগ করুক, যতই ঘৃণা করুক, যতই যাই করুক, ঈদের দিনে আসলে এই রাগটাকে আমরা সবসময়ই দূরে সরায় রাখছি, সবসময় সারা জীবনই রাখছি। তো এবার আসলে হয়নি এটা আমাদের, এটা আমার দুর্ভাগ্য। আর এটা আল্লাহ তালাও হয়তো এভাবেই লিখে রেখেছেন। আচ্ছা, তো এবারে কি মানে রাগটা কি বেশি, অভিমানটা কি বেশি ছিল? আমি তো আসলে আপনাদেরকে সবসময়ই বলে আসছি যে মামুন এমনিতেই অনেক রাগী মানুষ। ও অল্পতেই রাগ করে ফেলে, অল্পতেই মন খারাপ করে ফেলে অ্যান্ড ওর রাগটা অলওয়েজ খুব বেশিই হয়। আর যেটা আরেকটা কথাও বলতে চাই যে ও কিন্তু সবার সাথে রাগ করে না। ও কাছের লোকজনদের সাথেই বা ওর আপনজন যারা তাদের সাথেই ও রাগটা দেখায়। তো এবারও রাগ ডেফিনিটলি অনেক বেশি। আপনারা তো এর আগে মানে আপনারা হয়তো এখন আমি এই গল্প বলতে গেলে আপনারা হয়তো আমাকে মারবেন যে এরা কি ২ দিন পর, পর নাটক করে। আসলে না এটা আমাদের একদম ডেইলি লাইফের মতো হয়ে গেছে। ঝগড়াঝাটি সব সংসারেই হয়, সব ফ্যামিলিতে হয়, সব রিলেশনেই বন্ধুদের মধ্যেও ঝগড়াঝাটি হয়। আমাদের মধ্যেও ঝগড়াঝাটি হয়েছে। যেহেতু আমরা একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে চলে আসি, তাই আপনারা হয়তো শুনতে পান বা জিনিসটা জানতে পারেন। নাহলে এরকম ঘটনা আমার ধারণা পৃথিবীর সব সংসারেই বা সব না রিলেশনেই হয়ে দেখলাম থাকে। কিছু ইন্টারভিউ অনেকে অনেক কিছু নিচ্ছে। এখানেও বলছে যে মামুন নাকি এবার একেবারে চলে গেছে। আসলে এটা কতটুকু কি এটা যদি একটু বলেন? আমাকে তো আসলে এভাবে কিছু বলেনি, বাট ও প্রত্যেকবার যখন রাগ করে ও এক্সট্রিম রাগ করেই চলে যায়। মানে ওর রাগটা খুব বেশি, অনেক বেশি। মানে ওর রাগের কোনো লিমিট নাই। এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এবং প্রত্যেকবারই আমি আগেও বলেছি ও যখন প্রত্যেকবারই রাগ করে ও প্রথমে হচ্ছে আমাকে ব্লক করে দিবে, তারপরে হচ্ছে আমাকে আনফলো করে দিবে। ও আমার সাথে সে অলওয়েজ একটা চাইল্ডিশ অ্যাক্ট করে। ও ডেফিনেটলি এটা ওর ন্যাচারাল অ্যাক্ট, বাট রাগের সময় এই কাজগুলো সে প্রতিবারই করে। এখন সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা অ্যাবসলিউটলি আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা আমাদের
তাকদিরে যা লিখেছেন। বাট আমি আপনাকে বলতে চাই যে আমি আমার এন্ড থেকে ওর জন্য আমি অলওয়েজ কি বলবো, ওর জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। যেটা আপনাদেরকে এর আগের বার একটা মনে আছে যে আমাদের একটা ইনসিডেন্টের পরে আপনারা আসছিলেন, তখন মামুন বলছিল যে আমি আর কখনো যাব না, বা আপনাদের সাথে সামনে ও প্রমিস করেছিল, আপনারা ফুল নিয়ে আসছিলেন আমাকে আর মামুনকে দিয়েছিলেন। তো তখন এরকম প্রমিস আমরা দুজনেই করেছি, এবং আমার প্রমিস আমি টিল ডেথ, আমি যতদিন বেঁচে আছি ভালোবাসার ক্ষেত্রে এই প্রমিসটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মামুনের জন্য থাকবে। না, মামুনের কাছে সবসময় আপনাদের দুজনের কাছে আমার একটা কমন প্রশ্ন থাকে যে না আবার কবে যাচ্ছে মামুন? হ্যাঁ, বিকজ এটা ও করে, এই কাজটা ও প্রায়ই করে। এই কাজটা আসলে আমি জানি না কেন করে। এমনও তো হতে পারতো যে রাগ করে আমিও চলে গেছি। তো এটাও আমার মনে হয় না আপনারা কোনোদিন শুনেছেন যে রাগ করে আমি বাসা ছেড়ে চলে গেছি। এটা ওর একটা অভ্যাস বলতে পারেন। মানে কতদিন ধরে নেই মামুন? ও প্রায় আজকে 1 মাস হলো। 1 মাস হলো। তাহলে কি একবারে চলে গেল? এই যে একটা নববর্ষ গেল। এর আগেও সে এরকম 1 মাস 2 মাস এরকম ও এর আগের বারও গিয়েছে। কিন্তু ও একেবারেই চলে গেল কিনা আমি জানি না। আমি চাই না যে ও একেবারেই চলে যাক, আমি চাই না। বিকজ ওর সাথে আমার খুব আত্মার একটা সম্পর্ক এবং খুব ভালো একটা সম্পর্ক। আমরা মানুষ তো, ঝগড়াঝাটি করলে অনেক কিছুই বলি, রাগারাগি করলে অনেক কিছুই বলি। অনেক দেখা যায় যে ঝগড়াঝাটির সময় এমন কিছু কথাবার্তা হয়ে যায় যেটা নর্মাল মুহূর্তে আমরা চিন্তাও করতে পারি না, এবং রাগের মাথায় আমরা অনেক ডিসিশনই নিয়ে ফেলি। তো এই ডিসিশনটা আসলে যখন আমরা নর্মালি ভাবি তখন দেখা যায় যে নর্মালি আমরা এটা কি মনে করি যে এই ডিসিশনটা ভুল ছিল। একেবারেই চলে যাওয়ার কথাটা আমি বিশ্বাস করতে চাই না। আপনি মার খেয়েছেন তারপরেও মামুনকে ছাড়েননি, হ্যাঁ? বা সেই ঘটনার পরও মনে হচ্ছে 2-3 দিন বা 1 সপ্তাহের ভিতরে মনে হচ্ছে ব্যাক করে নিয়ে আসলেন, কিন্তু এবার তো লং টাইম। তাহলে আসলে কি, আসলে মানে সে কি চাচ্ছে বা আপনার কাছে কি চাচ্ছে, বা আপনি তার কি মানে অপূরণ রেখেছেন, বা বিষয়গুলো যদি একটু বলেন। এই কোয়েশ্চেনটার উত্তর আসলে মামুনি একমাত্র দিতে পারবে যে ওর মন খারাপটা এবার কি ছিল। আমি আপনাকে যেটা বললাম যে আমি এতটাই একটা পাবলিকলি চলে আসছে আমার ওই ঘটনার ব্যাপারটা। তো তারপরও ডেফিনেটলি যেটা বললাম যে আসলে রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু সম্পর্ক আমি চাই টিকায় রাখতেই চাই। কারণ ওর সাথে আমার ভালোবাসার কোনো কমতি কোনো দিনও ছিল না, প্রথম থেকে এখন পর্যন্ত আমার এন্ড থেকে কোনো দিনও ছিল না, এবং আমি খুব বিশ্বাস করতে চাই যে ওর এন্ড থেকেও কোনো দিনও নাই। ও আমাকে অসম্ভব ভালোবাসে, এবং আমি খুব মন থেকে বলতে পারি যে আমার সাথে ও যতটা কমফোর্টেবল এবং আমার সাথে ও যতটা ও নিজের মতো করে থাকতে পারে, ও ততই ভালোবাসি আমি ওকে, এবং সেভাবেই রাখি আমি ওকে। কতদিন কথা নাই মামুনের সাথে আপনার? এই যে ঝগড়াঝাটি টাইমটা কথা নাই, মানে প্রায় 1 মাস। প্রায় 1 মাস ওর সাথে ডাইরেক্টলি কথা নাই, ইনডাইরেক্টলি হয়তো আমি ওকে একটু দেখি, ভিডিও কলে দেখি। হ্যাঁ, বন্ধুরা যখন বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করি যে প্লিজ ওকে একটু আমাকে দেখাও, ও হয়তো আমাকে দেখায়। আচ্ছা, এটা প্রশ্ন অ্যান্সার দিলে দিবেন, না হলে আপনি এড়িয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আপনার হাতে অনেকগুলা দাগ দেখা যাচ্ছে, এগুলার কারণটা কি? এটা এড়িয়েই যাই বরং। হ্যাঁ, এটা বরং এড়িয়েই যাই এটা। না এর আগে দেখা যায়নি নাকি এই 1 মাসে এই মামুনের জন্য এইসব কিছু না, এটা না হয় এড়িয়েই যাই। এটা না হয় এড়িয়েই যাই এই হাতের এই ব্যাপারটা নিয়ে। বাট আমি জাস্ট এটাই বলতে চাই যে আমার চেয়ে ডেসপারেটলি মামুনকে কেউ আর আমার মনে হয় না যে এত ভালোবাসতে পারবে কেউ এতদিন ধরে। আচ্ছা, এই যে এরকম একটা গ্যাপ, কোন জিনিসগুলো খালি মিস করেন, বা আসলে বারবার চোখে কাদায়, বা মানে কোন স্মৃতিগুলো আপনাকে বেশি কষ্ট আসলে দেয়? ও আর আমি এতটাই টাইম একসাথে স্পেন্ড করি দিনের, যে আমি যখন বা আমরা দুইজন যখন আলাদাও থাকি ঝগড়াঝাটির টাইম ছাড়া, তখন দেখা যায় যে আমি সবসময় ওর সাথে ভিডিও কলে আছি। ওর 2টা ফোনের একটা ফোনই অকুপাইড থাকে হচ্ছে যন্ত্রণা। ওকে আমি প্রচণ্ড মিস করি, খুব মিস করি, বিকজ আমরা দিনের বেশিরভাগটা টাইম একসাথে থাকি। আমার যখন কোনো কাজ থাকে না, ওর কাজ থাকে, তখনও আমি ওর সাথে অ্যাকম্পানি করি। গাড়িতে বসে অনেক সময় হচ্ছে যে আমি গাড়িতেই বসে আছি, 7-8 ঘন্টা আমি গাড়িতে বসে আছি, ও শ্যুট করতেছে, বাইরে ওয়েটিং কোনো জায়গা নাই, এটা নাই সেটা নাই, আমি গাড়িতেই বসে আছি। এরকমও অনেক হয়েছে, বা গাড়ি করে করে ওর সাথে ঘুরছি, ও কাজ করছে এরকম। তো
প্রতিটা মুহূর্তে আমি ওকে মিস করি। আর এখন যেহেতু ঝগড়াঝাটির টাইম, এখন আমি এই কাজটা করতে পারতেছি না যেটা নরমাল টাইমে করি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজে বা কোনো টাইমে আমরা যখন ২ জন ২ জায়গায় থাকি, আমরা সবসময় ভিডিও কলে থাকি। আমি ভিডিও কলে, ওর একটা ফোন অলওয়েজ আমার ভিডিও কলেই আছে যে আমি ওকে দেখতেছি, ও কি করতেছে, ও আমাকে দেখতেছে, আমি কি করতেছি। তো এই জিনিসগুলো ডেফিনিটলি এই মুহূর্তে হচ্ছে না। তো আমার কাছে অসম্ভব খারাপ লাগছে। আমার দৈনন্দিন জীবনের সবকিছু, এবং আপনারা তো যখন আমাদের বাসায় আসেন, ২ টা ডিফারেন্স হয়তো বুঝতে পারেন বাসার পরিবেশটা। মামুন যখন থাকে এবং মামুন যখন না থাকে। ইভেন বাসার যে এই যে পশু-পাখি যেগুলো আছে, ওরাও অনেক স্যাড হয়ে থাকে। কারণ কি, বাসার ওকে আমরা মনে করি যে আমাদের বাসার একজন হেড, হ্যাঁ? ও আমার ডগি, আমার পাখি বা আমাদের বাসায় যারা সাহায্যকারী লোকজন আছে, সবাই কিন্তু ওর কথা অনুযায়ী, সব ডিসিশন ওর কথা অনুযায়ী হয়। সো সবাই কিন্তু ওকে মিস করে। শুধু আমি একা না। একদম দেখবেন যে ও ও না থাকলে বাসাটা একদম ডিফারেন্ট, একদম চুপচাপ হয়ে থাকে। আচ্ছা।